চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী ও বাকলিয়া এলাকায় র্যাব-৭, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। একই সঙ্গে 4টি কারখানাকে মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার সকাল থেকে বাকলিয়া রাজাখালী এলাকায় অভিযান শুরু হয়। র্যাব-৭ ও পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এসব কারখানার থেকে প্রায় ১,০০০ কেজি অনুমোদনবিহীন পলিথিন জব্দ করা হয়। প্রতিটি কারখানার মালিককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এই ফ্যাক্টরিটাতে আমরা এর আগে অভিযান করেছি প্রায় 10 মাস আগে, এবং তখন কিন্তু আমরা তাদেরকে মৌখিকভাবে ওয়ার্নিং দিয়েছি এবং তাদেরকে জরিমানার আওতায় নিয়ে আসা হয়েছে, এবং তাদের বক্তব্য মতে তারা আমাদের ওই সময়কার ব্যবস্থা গ্রহণের জন্য বেশ কিছুদিন তারা তাদের উৎপাদন বন্ধ রেখে পুনরায় আবার চালু করেছে। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম আক্তার কণা বলেন, প্রিন্টেড পলির উৎপাদনের অনুমতি থাকলেও কারখানাগুলোতে ক্লিয়ার পলিথিন উৎপাদন হচ্ছিল, যা আইনগত নিষিদ্ধ। এর জন্য জরিমানা ও পলিথিন জব্দ করা হয়েছে। পরিবেশের জন্য ক্ষতিকারক এবং অনুমোদনবিহীন যে পলিথিন উৎপাদন হচ্ছে, এই পলিথিনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। আজকে র্যাব-৭-এর কয়েকটি চৌকস অভিযানিক দল, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পরিবেশ অধিদপ্তরের কয়েকজন অফিসার সহ মোবাইল কোর্ট পরিচালনা করছি। এখানে মোট 4টি ফ্যাক্টরিতে অনুমোদনবিহীন পলিথিন উৎপাদন করা হয়েছে, এটা পাওয়া গিয়েছে, এবং এই পরিবেশ অধিদপ্তর এটা নিশ্চিত করেছে যে এটা অনুমোদনবিহীন ছিল। র্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান বলেন, পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পলিথিনের উৎপাদন বন্ধে অভিযান চালানো হচ্ছে। অনুমোদনবিহীন এসব কারখানায় উৎপাদিত পলিথিনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে। পরিবেশ অধিদপ্তর নিশ্চিত করেছে, এই কারখানাগুলো অনুমোদনবিহীনভাবে পলিথিন উৎপাদন করছিল। কারখানার কিছু কর্মচারী দাবি করেছেন, তারা শুধুমাত্র গার্মেন্টস ও নিত্যপণ্যের কাজে ব্যবহৃত পলিথিনই উৎপাদন করতেন, যা অনুমোদন অনুযায়ী করা হতো।